মুরিদও ঘুমা আমিও ঘুমাই, তাহলে আমার আর পীর সাহেব আর মুরিদের মধ্যে পার্থক্য কি? পীর সাহেবও ঘুমা মুরিদও কি ঘুমা। এই জন্য আমি ঘুমাই না। প্রথম পর্যায়ে আমি গুনগুনাই আল্লাহর কাছে, বলার পূর্বে আমি প্রত্যেকটা মুরিদের নাম জুফি। তুমি কেন মুর্শিদ দরিবা গো, কেন মুর্শিদ দরিবা, যার উসিলায় আল্লাহ পাওয়া যায়। মুর্শিদ ধরার মূল লক্ষ্য কি? আমরা মুর্শিদ ধরি ছেলে না, ছেলে বিদেশ যেতে না, এই জেলের মধ্যে আছে, সুইটটা গেছে গা, কাম হয়ে গেছে গা, মুরিদ হয়ে গেছে গা। এই তো না মুরিদ না। মুরিদ হতে হবে নিজের ইচ্ছা শক্তিকে বিলীন করে দিয়ে মাওলাকে পাওয়ার জন্য। বলুন, গাউসে পাকের সময় একজন আল্লাহর ওলি কিছু রাত্রেবেলা গুনগুনায় কিছু শব্দ জপে, মানুষ এটা নিয়ে কি করতেছে? সমালোচনা করতেছে। আর কিছু সংখ্যক লোক গাউসে পাকের কাছে গেছে, গাউসে পাক কি আমাদের এলাকায় লোকটা তো জানি ভালো, লোকটা জানি ভালো, মানুষকে কোনো তুচ্ছতাচ্ছিল্য করে না, মানুষকে মহাব্বত করে, মানুষকে ভালোবাসে, কিন্তু রাত্রিবেলা কি জানি গুনগুনে জপে। গাউসে পাক বলছে তোমরা এতটুকুই থাকো, আর বাইরা যাবে না, কারণ যেই বিষয় জানো না সেই বিষয়ে কথা বলবা না। গাউসে পাকে জানার পরেও উনার সাথে সাক্ষাৎ করতে গেছি, গিয়া উনার সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পর বলছে, হুজুর আপনি তো রাত্রেবেলা কিছু গুনগুনায়া কিছু শব্দ জপেন, যদি বলার মতো হয়, যদি বলার মতো হয়, যদি আপনি বলতেন কি জপেন। তখন তিনি বলছে, হে আব্দুল কাদের, তুমি তো বিষয়টা জানো, জানার পরেও যখন প্রশ্ন করছো, কেন প্রশ্ন করছো সেটাও আমি কি জানি। তুমি প্রশ্ন করো নাই, তোমাকে প্রশ্ন করানো হচ্ছে। যে আপনারে আঘাত করছে সে আপনার শত্রু না, যে আপনারে আঘাত করছে সে আপনার শত্রু না। হুজুর এটা কি কইলেন? আমার আঘাত করছে শত্রু না কেমনে? হ্যাঁ, যে আপনাকে আঘাত করছে সে আপনার শত্রু না, যে আপনারে আঘাত করার জন্য পরামর্শ দিচ্ছে হে হইল শত্রু। মনে করি শহরের এক ব্যক্তিরে 5,000 টাকা দিয়ে দিছে একজনে মারবার লাগে, যে মারতেছে হে কিন্তু আপনার শত্রু না, যে টাকাটা দিছে শত্রু। মূলত শত্রুকে ওইটাই হলো শত্রু। তো গাউসে পাককে যে প্রশ্নটা করানো হচ্ছে, গাউসে পাক যে করে না, উনি তো কাশফওয়ালা, এটা যখন খোলা থাকবে, এটার ভিতরে যদি অহংকার হিংসা দেমাগ না থাকে, এটা এই কাশফটা এমন একটা লাডার, এটা এমন একটা স্যাটেলাইট, সারা পৃথিবী নয় জমিনের নিচে কি হয় সেটাও জানতে পারবে। নবীর ধনে যারা ধনী হয়েছে, নবীর ধনে যারা ধনী হয়েছে তারাও কি সেই বিষয়টা জানে? নবীর ধনে যারা ধনী হয়েছে, মাওলার ধনে যারা ধনী হয়েছে, মাওলা যদি কাউরে জানা কোন আপত্তি আছে না। এখন বলবে হুজুর আল্লাহ জানে, উলিরাও জানে, পার্থক্যটা এটা শুনিনি, বাড়াবাড়ি নেই। আল্লাহ জানে, আল্লাহর ক্ষমতা বলে, নিজের ক্ষমতা বলে, আর নবী রাসূল উলিরা জানে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে। পার্থক্য হয়ে গেছে কেন? আর শিরকের কোনো গ্রান আছে? এখানে সুর দিতাক ভাষা করি গ্রান লাগে থাকার কথা না, কোন শিরিকের কোন গ্রাম নাই। আল্লাহ জানে নিজের সত্তাগত গুণে, আর নবী রাসূল উলিরা জানে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে। গাউসে পাক বলছেন যে হ্যাঁ আপনি কি জপেন? উনি বলছে, আব্দুল কাদের তুমি যে আমারে বলছো, কেন বলছো সেটাও আমি জানি, তবে শুনো, আমি রাত্রে যখন ঘুমাই, আমি তো ভক্তদেরকে, আমার কিছু ভক্ত মুরিদ আছে, কি আছে, তারা আমারে, আমি কতটুক ভালো তারা জানে না, কিন্তু আমারে বিশ্বাস করে। একটা লোক কিন্তু এমনি বিক্রি হয় না, মুরিদ কিন্তু এমনি হয় না। মুরিদ এটা অ্যাডভাইসার হওয়ার জন্য মনের বিষয়, যার মন যেখানে যায়। কথাটা বুঝাইতে পারছি? আপনার বিশ্বাস হইতে হবে এই ডাক্তার দিয়ে আমার ভিতরের ময়লা দূর হবে, এমন বিশ্বাসে পরিণত হইলে মুরিদ হইব। উনি বলতেছে আমার কিছু মুরিদ আছে, তারা তো মুরিদ হয়ে চলে গেছে, এখন তো আমার দায়িত্ব তারে মাওলা পর্যন্ত কি পৌঁছানো। এখন যদি আমি ঘুমাই, মুরিদও ঘুমা আমিও ঘুমাই, তাহলে আমার আর পীর সাহেব আর মুরিদের মধ্যে পার্থক্য কি? পীর সাহেবও ঘুমা, মুরিদও কি ঘুমা। এই জন্য আমি ঘুমাই না। প্রথম পর্যায়ে আমি গুনগুনাই আল্লাহর কাছে, বলার পূর্বে আমি প্রত্যেকটা মুরিদের নাম জুফি। পীর সাহেব কি জপে? মুরিদের নাম জপে। আরে বাবা তো বাবা হয়, সন্তানের চাইতে বাবা কিন্তু সন্তানকে বেশি ভালোবাসে।
বাবা সন্তানকে বেশি ভালোবাসে, কিন্তু সন্তান কম ভালোবাসতে পারে, কিন্তু বাবা কম ভালোবাসে না। মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে কম ভালোবাসতে পারে, মা কখনো সন্তানকে কম ভালোবাসে না। পীর মুর্শিদ তো এমন, কিছু সন্তান তো মুড়ি দিবের খবর থাকতো না, এর ত্রুটি থাকবে, কিন্তু এই জন্য কামেল মুর্শিদ তারে যেই ভক্তটা বেশি অমনোযোগী তার বেশি নজর দিতে বেশি, তার নজরে মনোযোগীর মধ্যে নিয়ে আসা। উনি বলতেছে, আব্দুল কাদির, আমি রাত্রেবেলা এমন কোন রাত্র নাই, প্রতিদিন রাত্রে সর্বপ্রথম আমি প্রত্যেকটা মুরিদের নাম ধরে জপি, বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক বলল, হুজুর এটা আপনি কেন করেন? নাম জপার মধ্যে কারণটা কি? এক নম্বর হইল, প্রত্যেকের নাম ধরলাম, গুরু কারে বলে, বাবা কারে বলে, অভিভাবক তিনি যিনি সংসারের ভরণ পোষণ দেওয়ার জন্য সদা, যিনি সর্বদা চেষ্টায় থাকেন, রাত্রের ঘুমকে হারাম করেন, দিনের বেলা রৌদ্রের তাপকে নিজে ধারণ করেন, বৃষ্টিকে নিজের মধ্যে ধারণ করে যিনি সন্তানের রিজিকের ব্যবস্থা করেন, তিনি হচ্ছেন অভিভাবক। বলুন ঠিক কিনা? যুবক, গাউসে পাক বলতেছে, আপনি কি জপে? প্রত্যেকটা ভক্তের নাম ধরে ধরে আমি তসবিহ জপি। বলুন সুবহানাল্লাহ। আর কি এখানে শেষ না, নাম জপলে তো কিছুক্ষণই নাম শেষ হয়ে যায়। এরপরে প্রত্যেকটা ভক্তের নাম ধরে ধরে বলি, ও বাবা, ও রহিম, তোমার কোনো প্রয়োজন আসেনি, আমি বাবা জাগ্রত আছি। তুমি তো ঘুমাই গেছো, আমি বাবা জাগ্রত আছি। তুমি বলবে, আমি মাওলার দরবারে দরখাস্ত করবো। মুর্শিদ কারে কো? গাউসে পাকে শিক্ষা দিছে, মুর্শিদ কারে কো? যিনি নিজে আল্লাহ পর্যন্ত গেছে, আল্লাহকে পাওয়ার রাস্তাটা যিনি চিনেন, যিনি জানেন, ওই রাস্তা সম্পর্কে যিনি অবগত রয়েছে, ওই রাস্তাতে গিয়ে মাওলার সাথে যার গোপন মিলন হয়েছে, যিনি মাওলা পর্যন্ত নেওয়ার ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন মুর্শিদ। বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ হচ্ছেন তিনি। একজন বাবা কখনো সন্তান অনাহারে থাকলে ঘুমাইতে পারে না। একজন পিসাব ঘুমা কেমনি? এত সহজ জিনিস না তো। তখন উনি বলছেন, আমি প্রতিটা রাত্রে আমি নাম ধরে ধরে ডাকি। আমার অনেক ভক্ত আছে ঘুমের মধ্যে, আমরা যেটা আঞ্চলিক ভাষা পড়ি, পে হুয়া পাতারে গায়দা ধরছে, এমন ধরে না মাঝে মধ্যে। আমি আমার ভক্তকে ঘুমের মধ্যে সমস্যায় পড়ি কিনা এটাও আমি তাদের দিকে তাকাই থাকি। তিনি হচ্ছেন মুর্শিদ। কেন মুর্শিদ ধরবে? তুমি কেন মুর্শিদ ধরিবা গো, কেন মুর্শিদ ধরিবা? যার উসিলায় আল্লাহ পাওয়া যায়। মুর্শিদ ধরার মূল লক্ষ্য কি? আমরা মুর্শিদ ধরি ছেলে হয় না, ছেলে বিদেশ যেতে পারে না, এই জেলের মধ্যে আছে, সুইটটা গেছে গা, কাম হয়ে গেছে গা, মুরিদ হয়ে গেছে গা। এই তো না মুরিদ না। মুরিদ হতে হবে নিজের ইচ্ছা শক্তিকে বিলীন করে দিয়ে মাওলাকে পাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক বলে, হুজুর আর তারপরে কি? আমি আমার মাওলার কাছে বলি, মালিক, আমি তাদের জিম্মাদারিত্ব নিয়েছি, আমি তাদের জিম্মাদারিত্ব নিয়েছি। তুমি যতক্ষণ পর্যন্ত তাদেরকে কবুল না করবা, ততক্ষণ পর্যন্ত আমি তো অস্থিরতার মধ্যে থাকি, দায়িত্ব নিয়েছি। সে যখন আমি একটা জায়গায় গিয়ে পৌঁছবে, তুমি মালিক যখন কবুল করবে, তখন আমার আর চিন্তা থাকবে না।